তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িঢীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রতিদিনের পাঠ এবং আলোচনা, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণানাম বাংলা চ্যানেলের মাধ্যমে আমাদের এই নিত্য অনুধ্যান শিবিরে আজকের পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই খণ্ডের সপ্তম পরিচ্ছেদে। এই পরিচ্ছেদটি শুরু করছেন মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোক দিয়ে। সংনিয়ম্যেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। সর্বভূত হিতে রতা। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূত হিতে রতা। ভাটা পড়িয়াছে। আগ্নেয়পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার করিয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। সর্বভূত হিতে রতা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো, এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচকিচি আর মেটে না। উচ্চহাস্য। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। এই সপ্তম পরিচ্ছেদের শেষে এসে আমাদের মনে হচ্ছে আমরাও যেন কেশব সেন বিজয়ের মতন শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই স্টিমারটিতে উঠে বসেছি। আমরাও যেন একই সঙ্গে ভ্রমণ করছি, আর আমাদের সম্মুখে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, অনর্গল ভগবত প্রসঙ্গ করে চলেছেন।
কেমন করে মানুষের কল্যাণ সাধিত হয়, কেমন করে মানুষের সংসার পাকে নিমজ্জিত মনটি ঈশ্বরাভিমুখী হয়, কেমন করে মানুষ তার সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল সেইটি সাধন করতে পারে, সে কথা অনর্গল শ্রীরামকৃষ্ণ বলে চলেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবের সঙ্গে গঙ্গাবক্ষে স্টিমারে চলেছেন, অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে। বিজয় আর কেশবের মধ্যে যে মতভেদ সেটি দূর করবার ঠাকুর যেন চেষ্টা করছেন। কেশব এবং বিজয় আমরা জানি যে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, পরে মতভেদ হওয়ায় বিজয় কেশবের ব্রাহ্ম সমাজ ছেড়ে আলাদা হয়ে গেলেন। তখন নিজের অনুচরদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল নিজেদের। তাই ঠাকুর দুজনের মধ্যে ভাব করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মতভেদের উল্লেখ করে ঠাকুর বলছেন ঠাকুরের মধ্যে কোনো রাগ ঢাক নেই, কোনো ঢেকে কথা বলা, এই শহুরে তথাকথিত শহুরে সৌজন্য শ্রীরামকৃষ্ণের কাছে কেউ যেন আশা না করেন। তার মধ্যে রয়েছে অপূর্ব সরলতা, অকপটতা। তিনি ঢেকে রেখে সেটিকে আবৃত করে এইভাবে কথা বলতে পারেন না, স্পষ্ট কথা বলেন। তার এই সারল্য যারা বোঝে তাদের সকলকে স্পর্শ করে। তার উদ্দেশ্যটি খুব স্পষ্ট, তিনি দুজনের মধ্যে ভাব করিয়ে দিতে চাইছেন। বলছেন ঠাকুর যে তাদের ঝগড়া যেন শিব আর রামের ঝগড়া, শিবের গুরু রাম, রামের গুরু শিব। ঝগড়া মিটে গেল, কিন্তু তাদের অনুচরদের অর্থাৎ বানর এবং ভূতপ্রেতগুলোর ঝগড়া মিটল না। আবার এও বলছেন যে গুরু শিষ্যের এই ঝগড়া নতুন কিছু নয়। তারপর কেশবকে বোঝাচ্ছেন যে যতই কেশব এবং বিজয় দুজনের উদ্দেশ্যেই বলছেন যে গুরু শিষ্যের সম্বন্ধ যেন পিতা পুত্রের সম্বন্ধের মতো। যতই বাইরে বিরোধ থাক না কেন, অন্তরে পরস্পরের প্রতি এক নিগুড় আকর্ষণ থাকে। এই যে শ্রীরামকৃষ্ণ বারবার চাইছেন যে দুটি ভগবৎপ্রাণ মানুষ, দুটি উচ্চ ভাবের মানুষ, উচ্চ চিন্তার মানুষ বিজয় এবং কেশব, তারা যেন মিলেমিশে থাকেন। ওই জন্য ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে মাস্টারমশাই এখানে বলছেন যে সর্বভূত হিতেরতা, সকলের তিনি মঙ্গল চান, সকলের তিনি কল্যাণ চান। তিনি কারোর খারাপ চাইতে পারেন না, তিনি সকলের ভালো চান। অপূর্ব একটি সুন্দর বার্তা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে উদ্ধৃত করে মাস্টারমশাই আমাদের শোনাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সকলের কল্যাণ চান, সকলে আনন্দে থাকুক, মিলেমিশে থাকুক, এইটি ঠাকুর চান। অথচ আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে সদা বিবদমান আমাদের আজকের মানব সমাজ। আমরা এক সময় যুদ্ধের জন্য অস্ত্র বানানো হতো, আর এখন অস্ত্রগুলি বিক্রির জন্য যুদ্ধ সাজানো হচ্ছে। আমেরিকা, মধ্যপ্রাচ্য, সর্বত্র যুদ্ধের দামামা বেজেছে। সর্বত্র মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষের অকল্যাণ করবার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। এই পৃথিবীকে কিভাবে আগুনের লেলিহান শিখায় জ্বালিয়ে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই তো চলছে সারা পৃথিবী জুড়ে। তার মধ্যে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ শান্তির বাণী শোনাচ্ছেন, প্রেমের বাণী শোনাচ্ছেন। এ বিবাদ শুধুমাত্র কেশব আর বিজয়ের বিবাদ নয় বন্ধু, এ বিবাদ আমার আপনার মধ্যেকার বিবাদ। এ বিবাদ সমস্ত রাজনৈতিক শক্তিগুলির পারস্পরিক
বিবাদ, এ বিবাদ পারিবারিক বিবাদ, এ বিবাদ সামাজিক বিবাদ, রাষ্ট্রীয় বিবাদ, সমস্তর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণের ওই বার্তা, ওই একই কথা যে সমস্ত ধর্মগুলির উদ্দেশ্যে যারা পরস্পরের প্রতি বিবদমান, আমরা মনে করছি আমাদের ধর্ম শ্রেষ্ঠ, অন্যরা মনে করছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, এবং একে অপরকে আমরা আঘাত করে চলেছি। শ্রীরামকৃষ্ণের বার্তা যে তোমরা সকলেই সত্য, তোমরা হয়তো তোমাদের ধর্মের মূলে গিয়ে দেখতে পাবে যে অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধাশীল, কিন্তু সে কথাটি না বুঝে যারা তার চেলা চামুন্ডা, যারা তাদের অনুগামী, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছে, বিবাদ করে চলেছে। সেই সময় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ যে বার্তাটি দিয়ে গেছেন সেটিকে আজকেও আমাদের সমাজে সমানভাবে প্রযোজ্য নয় বন্ধু, আমাদের জীবনে প্রযোজ্য নয়। আমরা কেবল একে অপরের সঙ্গে বিবাদ করে চলেছি, লড়াই করে চলেছি, আর দিনের শেষে আশা করছি যে পৃথিবী জুড়ে শান্তি নেমে আসবে। তা তো হওয়ার নয়। আজকের এই ছোট্ট পর্বে আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি শ্রীরামকৃষ্ণের সেই শান্তির বাণী। ভগবান অবতার রূপে আসেন সেই শান্তি জগতে প্রতিষ্ঠা করতে, সেই শান্তির বাণীকে ধারণ করা, তাকে নিজ জীবনে পালন করা এবং সে বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। ঠাকুরের কৃপায় আমরা আমাদের এই প্রত্যেক দিনের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যানকে যেন সার্থক করে তুলতে পারি আমাদের জীবনে। বিবদমান এই পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের শান্তির বাণী হয়ে আমরা যেন প্রস্ফুটিত হতে পারি, আমাদের জীবনকে যেন বিকশিত করতে পারি, উদ্ভাসিত করতে পারি। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার পাঠ এবং আলোচনার এই পর্ব আজকে আমরা এখানেই শেষ করছি বন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণ